হ্যালো ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাইকে শুভ সকাল। আর এই তো দেখো সকাল সকাল মুরগিগুলো ছাদের উপর থেকে লাফ দেবে, তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। এরপরে হচ্ছে রান্না করতে যাব। তো আজকে তোমাদের ভাইয়ার পছন্দের খাবার রান্না করব। সব কিছু রেডি করে নিচ্ছি, এখন রান্না বান্না করব। তো আজকে হচ্ছে আপনাদের ভাইয়ার পছন্দের খাবার রান্না করব, লাউ দিয়ে রুই মাছ। তো এই যে কচি কচি লাউ নিয়ে এসেছে বাজার থেকে। এগুলো আমরা কিন্তু গ্রামের ভাষায় দারকি লাউ বলি। তো আজকে দারকি লাউ রান্না করব রুই মাছ দিয়ে, মানে রুই মাছের মাথা দিয়ে আর ল্যাঞ্জা দিয়ে। এই যে এখানে আমি মাছগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে মাছটা আগে কষিয়ে নেবো হালকা করে। তো এদিকে হচ্ছে আমি এখন আগে লাউটা কেটে নেব। আর হাঁসগুলো আজকে খাতে দিত না, আমি খাইতে দিইনি। তুমি দাও নাই? আমি দিয়েছিলাম, গুঁড়া দিয়েছিলাম। এখন আর গুঁড়া খাওয়ানো যাবে না। লাউগুলো করছি বুঝছো, হ্যাঁ, এইরকম একেবারে করছি লাউ। এর শাকগুলো ভর্তা বানালে কিন্তু খুবই মজা লাগবে, কিন্তু আজকে বানাবো না। এই লাউগুলো কিন্তু মিষ্টি লাগে খেতে, তাই না? হ্যাঁ। লাউ কাটা শেষ। তো আগে এখন মাছের কষাটা করে নেব। রান্নার জন্য কড়াই দিছি, এখন তেল দেব। আজকে কিন্তু সরিষার তেলে রান্না হবে। মাছ কষানোর জন্য পেঁয়াজ দিয়ে দিলাম, আগে পেঁয়াজটা ভেজে নেব। ভাজা হয়েছে, এখন হচ্ছে বাটা মশলাগুলো দিয়ে দেবো। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া। আমাদের গ্রামের মানুষের রান্না, বুঝছেন কেমন যে লাগে আপনাদের কাছে আমি জানি না। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, একটু ঝাল রান্না করবো এই জন্য ঝালটা একটু বেশি করে দিলাম। এখন দিয়ে দেবো হচ্ছে পানি। আসলে অনেকটা রোদ উঠছে, রোদ ওঠার কারণে কড়াইয়ে পুরো রোদটা পড়তেছে, হয়তো বা একটু ভিডিওটা ক্লিয়ার হচ্ছে না, আপনারা কেউ কিছু মনে করবেন না। মশলাটা এই যে ভালো করে খুব কষিয়ে নেব। আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো এই যে দিয়ে দিচ্ছি। এখন কিন্তু মাছগুলো এই যে নেড়ে চেড়ে নিচ্ছি, মশলার মধ্যে আগে ভালো করে কষিয়ে নেব। এখন হচ্ছে মাছগুলোতে একটু ঝোল দিয়ে দেবো। মাছের কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে, তাই না? হ্যাঁ। এটা হচ্ছে ঢেকে দিলাম। এখন হচ্ছে ধনিয়া পাতা দেবো আর জিরার গুঁড়া দেবো। মাছের কষাতে আমি একটু জিরার গুঁড়া দিই সবসময়। আর দিয়ে দেবো হচ্ছে ধনে পাতা। এখন কিন্তু মাছটা নামিয়ে নেব। দেখছো মুরগি ধরার জন্য কুত্তা কিন্তু রেডি হয়ে আছে। আর এই তো হচ্ছে মাছের কষাটা ঢেলে নিলাম। তো আমার মাছের কষাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।
একটু মাখা মাখা করে রাখলাম, কারণ এই ঝোলটা আমি লাউয়ের মধ্যে দেব। তো এখন লাউ রান্না করার জন্য এখানে পেঁয়াজ বাটা, জিরে বাটা দিয়ে দিয়েছি। এখন এই যে মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি, এরপর হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দেব হচ্ছে স্বাদ মতো লবণ। আমি কিন্তু হচ্ছে মশলাটা আগে একটু কষিয়ে নেব। আমি বরাবরই যখন ঝোল কিছু রান্না করতে যাই আগে কিন্তু মশলাগুলো ভালো করে কষিয়ে নিই। আমার কাছে কেন জানি মনে হয় যে মশলা যত কষানো যাবে ঠিক ততটাই কিন্তু তরকারির মজা হবে। আর এই তো হচ্ছে এখন লাউগুলো দিয়ে দিচ্ছি, আর লাউগুলো মাশাআল্লাহ কিন্তু একদম কচি ছিল। তো এখন লাউগুলো দিয়ে দেব, দিয়ে এই যে এখন কিন্তু লাউগুলো এখানে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তো লাউ কিন্তু আসলে বেশি নাড়াচাড়া করলে নাকি ভালো লাগে না, টক হয়। তো আগের যুগে দাদি নানিরা বলতো, তো তার জন্য বেশি আমি নাড়াচাড়া না করে এই যে ঢেকে দিলাম। এখন হচ্ছে লাউগুলো তো মানে দেখবো কী অবস্থা। তো আমি কিন্তু একদমই ঝোল ব্যবহার করিনি, লাউ ভালো হলে কিন্তু লাউ থেকেই ঝোল ওঠে। আর এই তো দেখেন লাউয়ের কিন্তু ঝোল উঠে গেছে। বললাম না লাউগুলো একদম কচি ছিল, তো এই কারণে মনে হয় ঝোল উঠেছে। আমি কিন্তু লাউ একদম ঝোল দেবো না, এখন মাছের মাথা আর লেঞ্জাগুলো দিয়ে দেবো। এর মধ্যে আপনাদের ভাইয়া বলতেছে সবগুলো মাছই দিয়ে দাও, কারণ আমাদের বাড়িতে কিন্তু মাছের কষা করলে আসলে কেউ খেতে চায় না বেশি, সবজি দিয়ে রান্না করলে কিন্তু সবাই খেতে চায়। তো এদিকে মেয়ের জন্য এক পিস মাছ রেখে সবগুলো মাছই দিয়ে দিলাম লাউয়ে, তাহলে লাউটা কিন্তু অনেক স্বাদ হবে। তো এদিকে কিন্তু আমার রান্না প্রায় হয়ে আসছে। এখন হচ্ছে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব। লাউয়ের সাথে কিন্তু আলু ভর্তা থাকতেই হবে আমাদের গ্রামের মানুষের। তো আমি কিছু আলু কেটে রেখেছি, লাউটা নামিয়ে নেওয়ার পরে হচ্ছে আলুগুলো সিদ্ধ দিয়ে দেবো। আর এই তো দেখেন আমার লাউয়ের তরকারি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আবারও বললাম কমেন্ট করে জানাবেন। আর সবাই একটু ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এই তো হচ্ছে এখন রান্না করে চলে আসলাম, আর এই তো ঘরে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।